আমরা মানুষ রূপে যে জন্মগ্রহণ করেছি, কি উদ্দেশ্যে আমাদের এই জন্ম হয়েছে বা কেন আমরা পুনরায় জন্মগ্রহণ করলাম, আজকে এই বিষয়টি নিয়ে ভিডিওয়ে আলোচনা করব। জয় মা। আজকে একটি অত্যন্ত আশ্চর্যজনক এবং অত্যন্ত চর্চিত বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মানুষের পুনর্জন্ম। আমরা মানুষ রূপে যে জন্মগ্রহণ করেছি, কি উদ্দেশ্যে আমাদের এই জন্ম হয়েছে বা কেন আমরা পুনরায় জন্মগ্রহণ করলাম, আজকে এই বিষয়টি নিয়ে ভিডিওয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি এবং এই চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়, উপযুক্ত বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনারা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটির বেল আইকন, যেটি নোটিফিকেশান আইকন রয়েছে, সেটি প্রেস করে দিন, যাতে নতুন আরও তথ্য এবং ভিডিও আপনাদের সামনে পৌঁছে যেতে পারে। এবার আলোচনা করব পুনর্জন্ম নিয়ে। এই যে পুনর্জন্ম, আমরা পূর্বজন্ম হতে নতুন করে আবার জন্ম লাভ করলাম, কিন্তু কেন হলো আমাদের এই জন্ম, বা পূর্বজন্মে আমাদের জীবনে কি এমন সমস্যা ছিল তার কোনো পূর্বাভাস কি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। জ্যোতিষে এর ব্যাখ্যার বিশেষ পদ্ধতি আছে। দেখুন, এক্ষেত্রে আপনার তন্ত্র প্রয়োগের মাধ্যমে এই তথ্য তো অবশ্যই জানা যাবে, কিন্তু তন্ত্র প্রয়োগ ব্যতীত জ্যোতিষ ছক বিচারেও এই বিষয় কিন্তু জানা যায়। অত্যন্ত সহজ একটি পদ্ধতি আছে, আমি সেটিই আলোচনা করব, যেটির প্রয়োগে জ্যোতিষীরা এই বিচারটি করে থাকেন। আপনি নিজেও আপনার ছক থেকে এই বিচারটি বের করে নিতে পারবেন। আমাদের জন্মছকে নবগ্রহের মধ্যে কেতুকে এর জন্য মূলত দায়ী করা হয়। কেতু হলো গুপ্ত বিদ্যা, কেতু হলো পূর্বজন্ম, পরবর্তী জন্ম, এই সমস্তের কারগ্রহ। তাই কেতুর অবস্থান জন্মছকে যেখানে বা যেভাবে, যে স্থানে, যে রূপে থাকে, তার মাধ্যমে আমরা আমাদের পূর্বজন্ম এবং পরবর্তী জন্মের বিষয়ে কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে পারি। এই যে কেতু প্রথমভাবে যদি থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে পূর্বজন্মে আমরা নিশ্চয়ই কোনো এমন কাজকর্ম করেছি যেখানে আমরা আমাদের নিজেদের প্রতি দায়বদ্ধতা বা দায় দায়িত্ব পালনে ব্যাহত হয়েছি। অর্থাৎ পূর্বজন্মে আমরা আমাদের প্রতি সুষ্ঠু সঠিকভাবে দায় দায়িত্ব পালন করিনি। হতে পারে কোনো শারীরিক গাফিলতি করেছি, হতে পারে কোনো মানসিক গাফিলতি করেছি, হতে পারে নিজের জীবনের প্রতি উদাসীন ছিলাম। কোনো না কোনোভাবে পূর্বজন্মে আমরা একটা ঘাটতি, একটা খামতি, কিছু এমন কাজ করেছি যার জন্য আমরা আমাদের জীবনে ঘাটতি তৈরি করেছিলাম, যার জন্য পুনরায় আমাদের এই জন্ম। এই জন্মে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদের নিজস্ব জীবনকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। এই জন্যই আমাদের এই জন্ম। পূর্বজন্মে আমাদের অসম্পূর্ণ ছিল এই কাজ, আমাদের নিজের প্রতি দায়বদ্ধতা পালন করা। হয়তো আমরা অন্যের জন্য করতে গিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে নিজের প্রতি আমরা কোনো কর্তব্যই পালন করতে আর প্রস্তুত ছিলাম না, পারিনি। তাই এই জন্মে আমাদের নিজের প্রতি সমস্ত কর্তব্য, দায় দায়িত্ব কিন্তু পালন করতে হবে। আত্মকেন্দ্রিকতার দরকার রয়েছে, আত্মমূল্যায়নের দরকার রয়েছে, এইটা বুঝতে হবে। দ্বিতীয়ভাবে যদি কেতু অবস্থান করে, আমাদের বুঝতে হবে কি? আমাদের বুঝতে হবে যে আর্থিক ক্ষেত্রে আমরা হয়তো কাউকে কোনো ধার দেনা টাকা পয়সা দিয়েছিলাম, বা হয়তো এটাও হতে পারে আমরা কাউকে প্ররোচনায় ঠকিয়ে তার থেকে তার সম্পত্তি, টাকা পয়সা সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছি, যার ফলে এ জন্মে পুনরায় আমার জন্ম হয়েছে। এবং সেই ব্যক্তি কিন্তু দেখবেন ধন বা টাকা পয়সা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত উদাসীন হবে। টাকা আসলে আসলো, না আসলে না আসলো, এরকম একটা মানসিকতা দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করলে তার মধ্যে থাকে। তাই আমাদের উদ্দেশ্যই হওয়া উচিত আমাদের ধন, অর্থ ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে মানুষের সহযোগিতা করা। তৃতীয়ভাবে যদি কেতু থাকে, তাহলে অবশ্যই পূর্বজন্মে আমরা কোনো মানুষের প্রতি এত বেশি হেল্পফুল ছিলাম, হতে পারে আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, কুটুম্ব, পাড়া প্রতিবেশী বা পরিচিত মানুষ, গৃহস্থের গৃহের সঙ্গে সংযুক্ত কোনো মানুষজন, কারোর সঙ্গে এত বেশি আমরা সম্পর্কযুক্ত ছিলাম, এত বেশি সম্পৃক্ত ছিল, এত তাদের জন্য করেছি। এমন দেখা যায় যে অন্য মানুষকে হয়তো নিজের প্রাণ দিয়ে হয়তো আমি মারা গেছি, গিয়ে সেই মানুষটাকে হয়তো আমি বাঁচিয়ে দিয়েছিলাম, হয়তো শরীরের কোনো অঙ্গ ডোনেট করেছি, হয়তো কোনো টাকা পয়সা দিয়েছি, বা কোনোভাবে কোনো দুর্ঘটনায় আমরা বাঁচিয়েছি, এরকমও হয়ে থাকে। তাই তৃতীয়ভাবে কেতুর অবস্থান এটাকে নির্দেশ করে। তাই এই জন্মে
আমাদের কি করতে হবে, নিজেদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বোন কুটুম্ব আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সদ্ব্যবহার রাখার চেষ্টা করতে হবে। চতুর্থ ভাবস্থ কেতু কি নির্দেশ করে, চতুর্থ ভাবস্থ কেতু নির্দেশ করে গত জন্মে কোনো আমাদের মাতৃ ঋণ ছিল, মায়ের প্রতি কোনো আমাদের দায়বদ্ধতা ক্রিয়া কর্মর প্রতি আমরা উদাসীন ছিলাম, সেটি আমরা পালন করিনি এবং এই জন্মে পুনরায় মায়ের প্রতি যে দায়বদ্ধতা সন্তান হিসেবে রয়েছে সেই মাতৃ ঋণ মাতৃ কর্তব্য দায় দায়িত্ব আমাদেরকে কিন্তু পালন করতেই হবে। এটা হচ্ছে চতুর্থভাবে কেতু অবস্থান করলে তার মাধ্যমে এটি নির্দেশিত হয়। পঞ্চম ভাবে যদি কেতু থাকে তাহলে বুঝতে হবে প্রেম ভালোবাসা লাভ রিলেশনশিপ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে হয় আমরা প্ররোচনায় পড়েছি বা কাউকে করেছি, মানে আমরা হয়তো কারোর সঙ্গে মিথ্যা প্রেমজ সম্পর্কের নাটক করে তার জীবনে সমস্যা তৈরি করেছি, তাকে ঠকিয়েছি। আবার এও হতে পারে আমরা এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার তার মধ্যে জড়িত হয়ে পড়েছিলাম, যার ফলে আমরা আমাদের পার্টনারকে ঠকিয়েছি। কোনো না কোনোভাবে আমরা প্রেমজ সম্পর্কের প্রতি নিজের সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারিনি। এ জন্মে কিন্তু সেই সুযোগ হলে সেই সৌভাগ্য হলে সেটাকে কিন্তু সত্যিকারে সেটাকে পালন করতে হবে। ষষ্ঠভাবে কেতুর অবস্থান নির্দেশ করে মানুষের ঋণ। আমরা হয়তো কাউকে এত টাকা পয়সা ধার দিয়ে দিয়েছি যা আমরা সেগুলো আর অর্জনই করতে পারিনি, আমরা ফেরতই পাইনি, এরকম সমস্যা তৈরি হয়েছে। তাই আমাদেরকে নিজেদের টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ বিষয় সম্পত্তির প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে, তার প্রতি সব দায় দায়িত্ব পালন করতে হবে। সপ্তম ভাবস্থ কেতু নির্দেশ করে পূর্বজন্মে আমরা আমাদের স্ত্রী বা আমাদের স্বামী যে পার্টনার ছিল অথবা আমাদের বিজনেস পার্টনার যদি কেউ থেকে থাকে সে তার সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি, তার প্রতি সমস্ত দায় দায়িত্ব আমি পালন করতে পারিনি, তার সঙ্গে আমি ঠিকভাবে আচার আচরণ করিনি, কোনো না কোনোভাবে আমি কোনো একটা গাফিলতি করেছি, একটা ভুল করেছি, যার জন্য আমার যে পার্টনার বিবাহের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে তার অসুবিধার সৃষ্টি হয়েছে, সে কোনোভাবে প্রতিহত হয়েছে, সে কোনোভাবে সমস্যায় পড়েছে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই জন্মে নিজের স্ত্রী নিজের পার্টনার নিজের হাজবেন্ড তাদের প্রতি কিন্তু দায়বদ্ধতা যথাবিহিত পালন করতে হবে। অষ্টম ভাবস্থ কিন্তু নির্দেশ করে গত জন্মে আমরা কোনোভাবে গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যা ইত্যাদির প্রয়োগে মৃত্যুবরণ করেছি বা আমাদের ওপর প্রচুর পরিমাণে নেগেটিভ ব্ল্যাক ম্যাজিক কালো জাদুবিদ্যা গুপ্তবিদ্যা এসবের প্রয়োগ হয়েছে। তার জন্য আমাদেরকে তার হাত থেকে বেঁচে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে, আমাদেরকে নিজের ওপর সচেতন সজাগ হতে হবে এবং অবশ্যই আমাদের সেই গুপ্ত বিদ্যার যে প্রয়োগগুলি করা হয়েছে সেগুলিকে প্রতিরোধ করতে হবে এবং নিজেকে অনেক বেশি সুস্থ স্বাভাবিক রাখতে হবে, অন্যের ওপর এগুলো প্রয়োগ থেকে বাঁচতে হবে এবং তার কারোর ওপর হচ্ছে জানলে তাদেরকে রক্ষা করতে হবে। নবম ভাবস্থ আমাদের নবম ভাবস্থ যদি কেতুর অবস্থান থাকে তাহলে জানতে হবে পূর্বজন্মে পিতৃ ঋণ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, পিতার ওপর কোনো ঋণ, পিতার সঙ্গে দুর্ব্যবহার করেছি, পৈতৃক সম্পত্তি গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়েছিল বা কাউকে আমরা পৈতৃক সম্পত্তি গ্রহণের ক্ষেত্রে বাধা প্রদান করেছি, কোনো না কোনোভাবে কিছু করেছি যার মাধ্যমে আমাদের এই জন্মে আমাদের ওপর দায়িত্ব কর্তব্য রয়েছে। নতুন করে এই জন্মে আমরা কি করব, আমরা পিতার প্রতি দায়িত্ব পালন করব এবং প্রত্যেককে পিতার প্রতি উদার এবং মানসিক হতে সহযোগিতা করব। এরপর হচ্ছে দশম ভাবে কেতু। দশমে কেতু অবস্থান নির্দেশ করে পূর্বজন্মে আমরা আমাদের কর্মের জায়গায় কাউকে ঠকিয়েছি, প্ররোচনা করেছি, কাউকে কোনো দুর্ব্যবহার করেছি, কারোর ওপর খারাপ ফল দিয়েছি, কারোর কাজের জায়গা নষ্ট করে দিয়েছি, কোনোভাবে ক্ষতি করেছি। এজন্মে আমাদেরকে কর্মের ক্ষেত্রে অন্য মানুষকে সহযোগিতা করতে হবে, যদি সুযোগ পাওয়া যায় অন্যকে উপকার করতে হবে, তার কাজের জায়গাটি তৈরি করে দিতে হবে। একাদশ ভাবস্থ কেতু নির্দেশ করে পূর্বজন্মে আমরা কারোর না কারোর সফলতার পথে বাধা সৃষ্টি করেছি, অন্যের সফলতাকে নিজের সফলতা হিসেবে ব্যবহার করেছি। আমি যাতে আমার জায়গা থেকে বিচলিত না হই, আমার জায়গা যাতে চলে না যায় সেই ভয় অন্যকে আমি সেই জায়গায় আসতে দিইনি, কোনোভাবে তাকে ফেলে দিয়েছি, কোনোভাবে তাকে তার যদি ক্যাপাসিটি তার অধিকার তার ক্ষমতা সেই ব্যক্তির নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে আমরা বঞ্চিত করেছি, এই জন্মে সেটা করার থেকে বিরত থাকতে হবে। দ্বাদশভাবে কেতুর অবস্থা নির্দেশ করে পূর্বজন্মে কোনো ধার দেনা ঋণ লোন এই সমস্ত অথবা বিদেশ যাত্রা বা কোনো ক্ষতির মাধ্যমে আমরা কারো একটা ক্ষতি করেছি, এই জন্মে আমাদের এগুলোর থেকে অবশ্যই সতর্কতা ও আমাদেরকে কি করতে হবে, সজাগ থাকাটা অত্যাবশ্যক। তাহলে এই ছিল আজকে
পূর্বজন্ম সংক্রান্ত বিষয়, মানে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা যে এই জন্মে জন্মেছি। দেখুন, তন্ত্র প্রয়োগ করে অবশ্যই জানা যায়, অনেক কিছু উদ্ধার করা যায় যে আমাদের জন্ম কেন হলো, পূর্বজন্মে কি ছিলাম না ছিলাম, কিন্তু এত কিছুর জন্য সাধন বলের প্রয়োজন। আমি খুব সাধারণ কিছু পদ্ধতি উল্লেখ করলাম, জ্যোতিষে নিজের ছক নিজের হাতেই দেখে আপনি বিচার করে ফেলতে পারবেন এবং দেখবেন কেতু এই ভাবগুলি যেখানে অবস্থান করছে আপনার জীবনে এ সংক্রান্ত একটা না একটা সমস্যা থাকবেই। আপনি মেলাবেন নিজের সাথে, ঠিক মিল খুঁজে পাবেন। তাই এর জন্য উপযুক্ত প্রতিকার করে আমাদের এগিয়ে যেতে হবে এবং সজাগ ও সতর্ক হতে হবে। তার জন্য আপনারা যে কারোর থেকে নিজের ছক বিচার করাতে পারেন, যাচাই করাতে পারেন। এই ছিল পূর্ব জন্ম সম্পর্কে কিছু সামান্য ধারণা, নিজে কিভাবে বুঝবেন তার একটি উল্লেখ্য নজির। এইরকম পরবর্তীতে আরো ভিডিও আরো নিত্য নতুন তথ্য আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।